সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে 2016 সালে শিক্ষক নিয়োগের পরীক্ষায় বেআইনিভাবে চাকরি পাওয়ার দাগীদের তালিকা প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন। শনিবার রাতে প্রকাশিত হয়েছে সেই তালিকা, যেখানে মোট দাগী শিক্ষকের সংখ্যা দেওয়া হয়েছে 1804 জন, যেখানে হুগলি থেকে কম করে সেই দাগী তালিকায় রয়েছেন 175 জন। স্কুল সার্ভিস কমিশন অযোগ্যদের নামের তালিকা প্রকাশ করার পর রাজ্যের একাধিক জেলা থেকে এমন সব দাগী শিক্ষকদের নাম সামনে আসছে যারা সরাসরি শাসক দলের নেতা, কেউ আবার পদাধিকারীও। হুগলির একাধিক তৃণমূল নেতাকর্মীর নাম রয়েছে এই তালিকায়। তাদের মধ্যে রয়েছেন সস্ত্রীক বিভাস মল্লিক। খানাকুলের দাপুটে তৃণমূল নেতা বলে পরিচিত বিভাসের নাম রয়েছে 316 নম্বরে। হুগলির প্রাক্তন জেলা পরিষদের সদস্য তিনি। বিভাস তারকেশ্বরের একটা বিদ্যালয়ে কর্মরত ছিলেন। শুধু বিভাসের নাম নয়, বিভাসের স্ত্রী সন্তোষী মালিকের 1332 নম্বরে নাম রয়েছে। 2016 স্বামী স্ত্রী দুজনেই চাকরি পেয়েছিলেন। ওই সময় অর্থাৎ 2013 থেকে 2018 পর্যন্ত জেলা পরিষদের সদস্য ছিলেন বিভাস। আমাদের প্রতিনিধি রাহি হালদার কি প্রতিবেদন তুলে ধরেছেন দেখবো এবার। স্কুল সার্ভিস কমিশনের যে যোগ্য অযোগ্য যে তালিকা যে প্রকাশ করার কথা হয়েছিল, সেই তালিকা প্রকাশ করেছে পর্ষদ, একেবারে স্কুল সার্ভিস কমিশন শনিবার রাতে, এবং সেখানেই প্রায় 1804 জন অযোগ্য তাদের তালিকাভুক্ত, তাদের নাম বের করা হয়েছে সেই তালিকায়। এবং সেই তালিকায় একাধিক নাম এমন দেখা যাচ্ছে যা একেবারে শাসক দল ঘনিষ্ঠ মানুষজন, এবং কেউ কেউ আবার শাসক দলের দাপুটের নেতাকর্মী, এরকমও বিষয় উঠে আসছে। তবে তার মধ্যে এমন এক বিষয় উঠে এসেছে, সেখানে হচ্ছে যে হুগলির তৃণমূল নেতা, তিনি, তার নাম হচ্ছে বিভাস মালিক। তিনি শুধু এখানে সস্ত্রীক, তার নাম উঠে এসেছে, তিনি এবং তার স্ত্রী দুজনের নামই উঠে এসেছে অযোগ্যদের তালিকায়। বিভাস মালিক খানাকুলের দাপুটের নেতা হিসেবে পরিচিত বিভাস, তার নাম রয়েছে হচ্ছে 316 নম্বরে। তিনি হুগলি জেলা প্রাক্তন জেলা পরিষদের সদস্য, এবং বিভাস তারকেশ্বরের একটি স্কুলে কর্মরত ছিলেন। সেখানেই 2016 থেকে তিনি চাকরি করছিলেন স্কুলের শিক্ষক হিসাবে। এবং সেই লিস্টেই 1332 নম্বরে রয়েছে বিভাসের স্ত্রী সন্তোষী মালিকেরও নাম। 2016 সালে স্বামী স্ত্রী দুজনেই চাকরিতে যোগ দিয়েছিলেন। ওই সময় অর্থাৎ 2013 থেকে 2018 পর্যন্ত জেলা পরিষদের সদস্য ছিলেন বিভাস, এবং সেই জেলা পরিষদের সদস্য থাকাকালীনই নিজের প্রভাব খাটিয়ে তিনি এই ধরনের যে অযোগ্যভাবে যারা চাকরি পেয়েছে সেইভাবে তিনি চাকরি পেয়েছিলেন। এবং তিনি শুধু একা নন, তিনি এবং তার স্ত্রী অর্থাৎ সন্তোষী মালিক, তারা দুজনেই কিন্তু এই চাকরি পেয়েছিলেন। এবং যেটা জানা যাচ্ছে যে বিভাস মালিক এবং সন্তোষী মালিক সস্ত্রীক, বিভাস মালিক সস্ত্রীক নিজের স্ত্রীকে নিয়ে এই যে অযোগ্য, সেই অযোগ্যদের যারা বেআইনি ভাবে চাকরি পেয়েছিল সেই চাকরি তিনি করেছিলেন। এবং এরা সকলেই তৎকালীন যিনি শিক্ষামন্ত্রী ছিলেন পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ ছিলেন বলে জানা যায়। এবং নিজেদের প্রভাব খাটিয়ে তারা এই ধরনের যে নিজেদের নামগুলি ছিল, নিজেদের নাম যারা যোগ্য চাকরি প্রার্থী রয়েছে তাদের বদলে তারা নিজেদের নামগুলিকে সেখানে নিয়ে আসেন। র্যাঙ্ক জাম্প করা থেকে শুরু করে সাদা খাতা জমা দিয়ে যে চাকরি পেয়ে যাওয়া, এই ধরনের ঘটনার সঙ্গে যুক্ত ছিলেন। এবং এই যে যখন তীব্র টালবাহানার পরে শনিবার যখন অবশেষে স্কুল সার্ভিস কমিশন তারা যে যারা অযোগ্য চাকরি প্রার্থী অর্থাৎ যারা দাগী তাদের নাম যখন প্রকাশ করে, এবং সেই নামের মধ্যেই কিন্তু একবারে জলজল করতে দেখা যায় সস্ত্রীক খানাকুলের যিনি তৃণমূলের দাপুটে নেতা, সস্ত্রীক তার নাম রয়েছে বিভাস মালিক এবং সন্তোষী মালিক। স্বামী স্ত্রী দুজন মিলেই কিন্তু এই যে শিক্ষক নিয়োগ যে দুর্নীতি, সেই দুর্নীতির মধ্যে ছিলেন, এবং তারা দুর্নীতি করে চাকরি পেয়েছিলেন। 2016 সাল থেকে তারা এই চাকরি করছিলেন এমনটা জানা যাচ্ছে। এবং বিভাস তিনি কিন্তু একেবারে তারকেশ্বরের একটি স্কুলে কর্মরত ছিলেন। একই সঙ্গে তিনি কিন্তু জেলা পরিষদেরও সমন্বয় যে কমিটি, সেই সমন্বয় কমিটির মধ্যে ছিলেন, এবং দীর্ঘকাল তিনি জেলা পরিষদের সদস্য পদও সামলে এসেছিলেন। এরই মধ্যে এই ধরনের নেতা কর্মী যাদেরকে জনগণ নির্বাচিত করেছিল রীতিমতন জনগণকে পরিষেবা দেওয়ার জন্য, তারাই একেবারে সাধারণ মানুষ বলা ভুল হবে, যারা যোগ্য চাকরি প্রার্থী তাদের সঙ্গে প্রতারণা করে কিন্তু তারা এই ধরনের মানুষরা তারা কিন্তু চাকরি পেয়েছিল। দীর্ঘকাল যাবৎ যারা যোগ্য শিক্ষক যারা রয়েছেন, যারা
দীর্ঘকাল যাবত রাস্তায় আন্দোলন করেছিলেন, তারা বারবার দাবি জানিয়েছিলেন যারা অযোগ্য তাদের নামের তালিকা প্রকাশ করা হোক, তাহলেই একেবারে যে চাল কাঁকড় যে বিভাজন করার সেই বিভাজনটা করা সম্ভব হবে। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে অবশেষে শনিবার রাত্রিরে একেবারে বিভিন্ন টাল বাহানার পরে সেই নামের লিস্ট প্রকাশ করা হয়েছে এবং সেই নামের লিস্টে 1804 জনের নাম যাদেরকে দাগি হিসাবে তালিকাভুক্ত করা হয়েছে। সেই দাগিদের তালিকায় কিন্তু এবার দেখা যাচ্ছে যে শাসক দল ঘনিষ্ঠ বিভিন্ন মানুষজন যেমন রয়েছে, একেবারে শাসক দলের দাপুটের নেতা, এমনকি জেলা পরিষদের সদস্য, তারাও কিন্তু তাদের নামও জড়িয়ে রয়েছে কিন্তু এই তালিকার মধ্যে। ঠিক সেরকমই হচ্ছে খানাকুলের যে এই বিভাস এবং তার স্ত্রী সন্তোষী, তারা দুজনেই কিন্তু অযোগ্য এবং দুজনেই এই ধরনের এই যে শিক্ষক নিয়োগ দুর্নীতির মধ্যে তারা দুর্নীতি করে এই চাকরি পেয়েছিলেন এবং 2016 সাল থেকে তারা এই চাকরি করছিলেন, এমনটাই জানা যাচ্ছে। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে 2016 সালের শিক্ষক নিয়োগের পরীক্ষায় বেআইনিভাবে চাকরি পাওয়া দাগিদের তালিকা অবশেষে প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন। শনিবার রাতে প্রকাশিত হয়েছে সেই তালিকা, যেখানে মোট দাগি শিক্ষকদের সংখ্যা দেওয়া হয়েছে 1804 জন, যেখানে হুগলি থেকে কম করে সেই দাগি তালিকায় রয়েছে 175 জন। স্কুল সার্ভিস কমিশন অযোগ্যদের নামের তালিকা প্রকাশ করার পর রাজ্যের একাধিক জেলা থেকে এমন সব দাগি শিক্ষকদের নাম সামনে আসছে যারা সরাসরি শাসক দলের নেতা, কেউ কেউ আবার পদাধিকারীও। হুগলির একাধিক তৃণমূল নেতাকর্মীর নাম রয়েছে তালিকায়, তাদের মধ্যে রয়েছেন সস্ত্রীক বিভাস মালিক। খানাকুলের দাপুটের তৃণমূল নেতা বলে পরিচিত বিভাসের নাম রয়েছে 316 নম্বরে। হুগলির প্রাক্তন জেলা পরিষদের সদস্য তিনি। বিভাস তারকেশ্বরের একটা বিদ্যালয়ে কর্মরত ছিলেন। শুধু বিভাসের নাম নয়, বিভাসের স্ত্রী সন্তোষী মালিকের 1332 নম্বরে নাম রয়েছে। 2016-এ স্বামী স্ত্রী দুজনেই চাকরি পেয়েছিলেন। ওই সময় অর্থাৎ 2013 থেকে 2018 পর্যন্ত জেলা পরিষদের সদস্য ছিলেন বিভাস। এবং এই হচ্ছেন সেই তৃণমূল নেতা বিভাস এবং তার স্ত্রী সন্তোষী। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে অবশেষে 2016 সালের শিক্ষক নিয়োগ পরীক্ষায় বেআইনিভাবে চাকরি পাওয়া দাগিদের তালিকা প্রকাশ করতে বাধ্য হয়েছে স্কুল সার্ভিস কমিশন। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।